তো আমরা যেই জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফরএভার স্টোরি নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমাকে কোনো একজন হোস্ট একটু জানাবেন যে আমার কথা স্পষ্ট আছে কিনা। একদম স্পষ্ট, একদম ক্লিয়ার সবকিছু ক্লিয়ার। থ্যাংক ইউ ওয়াইজিদ ভাই। তো চলেন সবাই মনোযোগী হই, আমরা মার্কেটিং প্ল্যান বোঝার আগে চলেন আমরা একটু ফরএভার স্টোরিটা সম্পর্কে জানি। আমাদের কোম্পানির নাম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। দেখেন এই নামের মধ্যেই আমাদের কোম্পানি কি নিয়ে কাজ করে এটা কিন্তু আমরা বুঝতে পারি। যেমন এটার অর্থটা কি দাঁড়ায়, চিরদিন মানে আমাদের বেঁচে থাকার জন্য দৈনন্দিন জীবনে যে সকল প্রোডাক্ট লাগে সে সকল প্রোডাক্ট নিয়েই গ্লোবালি কাজ করে থাকে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। এবং এই কোম্পানিকে বলা হয় ভার্টিক্যালি ইনগ্রেডেড অ্যান্ড ডেপ্ট ফ্রি একটা কোম্পানি। মানে যারা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ এবং ঋণ মুক্ত একটা কোম্পানি। যারা এই যে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছে তাদের কোনো কোম্পানির মধ্যে, কোনো কান্ট্রির মধ্যে তাদের কিন্তু কোনো ঋণ নেই, তাদের লোন নেই। দ্যাট মিনস আমরা এখানে যে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতেছি আল্লাহর রহমতে আমাদের কিন্তু এরকম কোনো টেনশন নেই যে কখনো ঋণের কারণে বা হচ্ছে কোনো দেশে তাদের কোনো ট্যাক্স এটা সেটার প্রবলেমের কারণে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে যেতে পারে। সারা ওয়ার্ল্ড ওয়াইড ফরএভার যতগুলো কান্ট্রিতে বিজনেস করে প্রত্যেকটা কান্ট্রিতে তারা কিন্তু ঋণ মুক্ত একটা কোম্পানি। এবং দেখেন এই কোম্পানিটাকে যারা আজকে লিড দিচ্ছে তারা কিন্তু অনেক অভিজ্ঞ, এক্সপিরিয়েন্সড উইথ এ লং স্ট্যান্ডিং সিনিয়র ম্যানেজমেন্ট টিম। এবং আজকে দেখেন আমরা যারা এখানে আছি, আমরা মাত্র 2সিসি করার মাধ্যমে ওয়ার্ল্ডের প্রায় 180 কান্ট্রিতে বিজনেস করার লাইসেন্স আমরা পেয়ে গিয়েছি। দ্যাট মিন্স এটা কিন্তু কোনো ন্যাশনাল বিজনেস না, এটা কিন্তু একটা গ্লোবাল বিজনেস। আপনি সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি এখানে বিজনেস করতে পারবেন। যেমন ধরেন আমাদের প্রোগ্রেসিভ ক্লাবেরই মেম্বার আছে কোথায়, মালয়েশিয়াতে, সৌদি আরবে, দুবাইতে, আমেরিকাতে, সাউথ আফ্রিকাতে, হ্যাঁ ইউকেতে। এই যে বিভিন্ন কান্ট্রি থেকে তারা আমাদের সাথে কেন যুক্ত হতে পেরেছে, বিকজ কোম্পানি আমাদেরকে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার লাইসেন্স দিচ্ছে। দ্যাটস ওয়াই যে কোনো জায়গায় আমার নেটওয়ার্ক আছে, পরিচিতি আছে, সেখানেই কি আমি আমার বিজনেস, আমার প্রোডাক্ট এই সকল কিছুকে আমি প্রমোট করার সুযোগ পাচ্ছি। ওভার 46 ইয়ার্স অফ আনইন্টারাপ্টেড গ্রোথ, মানে এই যে 46 বছর, এখানে স্লাইডে 44 বছর লেখা আছে, বাট আমাদের অ্যাকচুয়াল যেটা হবে সেটা হচ্ছে 46 বছর। সেই 1978 সালে এস্টাবলিশড হয়েছে। তো সেখান থেকে হিসাব করলে অলরেডি আমরা 46 বছর কমপ্লিট করে ফেলেছি। এবং এই 46 বছরে ফরএভার বিজনেসের গ্রাফ কখনোই নিম্নমুখী হয়নি। এটার একটা কারণ কি, বিকজ ফরএভার হচ্ছে ইউনিভার্সাল কিছু ডিমান্ড প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। হেলথ অ্যান্ড ওয়েলনেস যেটার চাহিদা মানুষের মধ্যে কেয়ামতের আগ পর্যন্ত থাকবে। দ্যাটস ওয়াই এটা কখনোই কিন্তু নিম্নমুখী হয়নি, এটা ঊর্ধ্বমুখী ছিল। বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা বলেন, প্রাকৃতিক ডিজাস্টার বলেন, আপনার হচ্ছে যুদ্ধ বলেন, মহামারী বলেন, এটা সেটার মধ্যেও কিন্তু ফরএভার তাদের সমান তালে বিজনেস ধরে রাখতে পেরেছে। এটার একটাই কারণ যে তারা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর নিয়ে কাজ করে এবং এটা মানুষের ইউনিভার্সাল ডিমান্ড। এটা কেয়ামতের আগ পর্যন্ত মানুষ যতদিন বেঁচে থাকবে এই ডিমান্ড তার মধ্যে থাকবে। এবং আমাদের এই কোম্পানিটা বিজনেস করে এমন একটা সেক্টর নিয়ে যেখানে আমাদের সবার ফিউচার ইনশাল্লাহ উজ্জ্বল। কেন? দেখেন, ডুইং বিজনেস ইন দ্য হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর, এ $multi-trillion গ্লোবাল মার্কেট। ফরএভার আজকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরে বিজনেস করতেছে। আচ্ছা, গত 50 বছর বা 100 বছর আগের কথাও যদি বলি, মানুষের মধ্যে কি তখন হেলথের চাহিদা ছিল না, ওয়েলথের চাহিদা ছিল না? 100% ছিল। আজকে বর্তমান সময়ের কথা যদি বলি, আজকে আমরা কি কেউ চাই যে আমাদের শরীর খারাপ হয়ে যাক, আমরা অসুস্থ থাকি, আমরা গরিব থাকি? এটা আমরা কিন্তু কেউই চাই না। তার মানে এখনো কি মানুষের মধ্যে হেলথ অ্যান্ড ওয়েলনেসের চাহিদা আছে। এবং এটা আগামী 100 বছর পরেও মানুষের মধ্যে এই চাহিদাটা কিন্তু ডে বাই ডে এটা কিন্তু বাড়তেই থাকবে। তার মানে আমরা এমন একটা সেক্টরে বিজনেস স্টার্ট করেছি, এই সেক্টরটাতে আমি যখনই বিজনেস ডেভেলপ করব এটা আর নিম্নমুখী হওয়ার কোনো সুযোগ নেই, এটা ঊর্ধ্বমুখী হতে থাকবে যদি আমি সঠিক ওয়েতে এই বিজনেসটাকে ডেভেলপ করতে পারি। তার মানে এখানে আমরা যারা আজকে 2সিসি করেছে আমাদের কখন এটা ভাবতে হবে না এই বিজনেসের মার্কেট কখন পড়ে যাবে, মার্কেট কখন খারাপ যাবে, হ্যাঁ মানুষের মধ্যে এটার চাহিদা কমে যাবে কিনা, না।
এইটা সারা জীবন থাকবে, এটা কেয়ামতের আগ পর্যন্ত থাকবে। কজ এটা এমন একটা সেক্টর যেটা প্রত্যেকটা মানুষ যেটা অ্যাচিভ করতে চায়, সুস্বাস্থ্য এবং ধন সম্পদ। তার মানে এখানে আমাদের সবার ফিউচার কিন্তু ব্রাইট ইনশাল্লাহ। শুধুমাত্র আমাদেরকে সিস্টেমটা বুঝতে হবে, এই সিস্টেমটা কিভাবে কাজ করে, এবং এই সিস্টেমটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। সো চলেন আমরা একটু দেখি আমাদের কোম্পানির কি কি প্রোডাক্ট আছে, কোন কোন সেক্টরের। ড্রিঙ্কস আইটেম আছে আমাদের, বি প্রোডাক্ট আছে, নিউট্রিশনাল প্রোডাক্ট আছে, ওয়েট ম্যানেজমেন্ট কম্বো প্যাকস আছে, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, হাউস হোল্ড অ্যান্ড এসেনশিয়াল অয়েলস আমাদের কোম্পানির আছে। সো এখানে ড্রিঙ্কস আইটেমের কিছু ছবি আছে। আপনারা হয়তোবা খুব রিসেন্টলি এই প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল দেখতে পাবেন। অলরেডি এই প্রোডাক্টগুলো যেমন রয়্যাল জেলি, বি প্রোপোলিস, ফরএভার বি হানি, এগুলো বাংলাদেশে এখন অলরেডি অ্যাভেলেবেল আছে, আমরা অনেকে ইউজ করি এবং আমরা জানি এগুলো কতটুকু কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং নিউট্রিশনাল প্রোডাক্ট। আমাদের প্রত্যেকের কাছে কি আর্টিক্সে আছে, আশা করি ডিসেম্বর জানুয়ারি নাগাদ হচ্ছে আমাদের ক্যালসিয়াম থেকে শুরু করে আরো অনেক নিউট্রিশনাল প্রোডাক্ট যেগুলো আছে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইড খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ওয়েট ম্যানেজমেন্টের ফরএভার লাইট আলট্রা। ন্যাচারাল ওয়েতে যারা ওয়েট বাড়াতে চায়, ওয়েট কমাতে চায়, তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু খুব দুর্দান্ত কাজ করে থাকে। এবং আমাদের কিন্তু অনেক স্কিন কেয়ার আইটেমের প্রোডাক্টও আছে। এবং অলরেডি আমরা জানি পার্সোনাল কেয়ার অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে অন্যতম কি ফরএভার ব্রাইট টুথ জেল। আমি মনে করি এটা প্রত্যেকটা এফবিওর ঘরে ঘরে থাকা উচিত। এটা এত চমৎকার একটা প্রোডাক্ট, আপনি যদি কাউকে ফরএভার 1 থেকে 2 দিনের মধ্যে ফরএভারের প্রোডাক্টগুলো কোন লেভেলের এটা যদি আপনি বোঝাতে চান কাউকে, আমি বলবো তাকে শুধু আপনি ফরএভার ব্রাইট টুথ জেলটা ইউজ করেন। সে বুঝে যাবে যে এই প্রোডাক্টটার কোয়ালিটি কতটুকু। এটার অনেক সাইন্টিফিক ব্যাখ্যা আছে কেন এই প্রোডাক্টটা ইউজ করতে হবে, আজকে আমি সে আলোচনায় না গেলাম, এটা আপনার প্রোডাক্ট ট্রেনিং থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো আমাদের এই ধরনের ওয়ার্ল্ডের বেস্ট কিন্তু প্রোডাক্ট আছে। আমরা অনেক সময় বিজনেসটা স্টার্ট করে ভাই হীনমন্যতায় ভুগি, বাট আপনি গুগলে যান, গুগলে গিয়ে জাস্ট সার্চ করেন ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, জাস্ট এতটুকু কথা লেখেন, দেখবেন গুগল আপনার সাথে এই যে প্রোডাক্টগুলো আছে এগুলোকে আপনার সাথে পরিচয় করিয়ে দিবে। তার মানে আমি আপনি আপনার সাথে ভাই মিথ্যা কথা বলতে পারি, বাট গুগল কিন্তু কখনো আপনার সাথে মিথ্যা কথা বলবে না। গুগল এই ইনফরমেশনটা কোথা থেকে দেয়? মানুষ যেটা নিয়ে অনেক বেশি রিসার্চ করে, যেটার অনেক পজিটিভ রিভিউ থাকে, ওইটার উপর বেস করেই কিন্তু গুগল আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে থাকে। এবং ওই জায়গাতে আপনি গুগলকে যেভাবে জিজ্ঞেস করেন ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল, ওয়ার্ল্ড বেস্ট হানি, কোনো কোম্পানির নাম বলতে হবে না, দেখবেন যে ফরএভারের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। তার মানে আমরা একটা ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, বেস্ট ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি। সো আমাদের অ্যাটিটিউডও কিন্তু ওই ধরনের হাই থাকতে হবে যে আমি কোনো নর্মাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না। যে এগুলো আপনারা সবাই জানেন, মোটামুটি এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, আপনাদের গুগলে গিয়ে একটু সার্চ করলেই দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমরা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আজকে আমরা মার্কেটিং প্ল্যানটা বুঝবো। সো আমরা কি সবাই প্রস্তুত আছি? আমি একটু চ্যাট বক্সটা সবার জন্য আচ্ছা যাক, চ্যাট বক্স ওপেন করতে হবে না। আশা করি সবাই প্রস্তুত আছেন। সবাইকে বলবো যে যেখানে আছেন মনোযোগ সহকারে আপনার প্রোগ্রামটা রিসিভ করবেন। আজকের প্রোগ্রাম থেকে আপনি বুঝতে পারবেন যে কেন আপনি ফরএভার বিজনেস করবেন, কেন আপনি ফরএভার বিজনেসে টিম ক্রিয়েট করবেন, কেন আপনি এখানে নতুন নতুন রিক্রুটমেন্ট করবেন, এখানে কিভাবে এই যে আজকে আমাদের 1 কোটি, 1.5 কোটি, 80 লাখ, 90 লাখ, এই যে এত সেলস হচ্ছে, এটা কিভাবে হয় অ্যাকচুয়ালি, কেন আপনাকে প্রথম দিকে ধৈর্য ধরে ধরে একটা সিস্টেম বিল্ড করার জন্য কাজ করতে হবে, এই টোটাল ব্যাপারগুলোই আজকে আমরা শিখবো। সো চলেন আমরা ফরএভারটা একদম শুরু করতে পারি প্রথমে অ্যাজ এ কাস্টমার হিসাবে। দেখেন আমরা এখানে প্রথমে কি হই, প্রেফার্ড কাস্টমার হই। আমরা সর্বপ্রথম কি হই, প্রেফার্ড কাস্টমার। তো এটার জন্য আমাদের কি লাগে, আমাদের এনআইডি কার্ড লাগে, ইমেইল লাগে, এবং হচ্ছে আমাদের ফোন নাম্বার লাগে। এই 3টা জিনিস দিয়ে আমরা রেজিস্টার্ড কাস্টমার হই। এবং যখনই আমরা রেজিস্টার্ড কাস্টমার হই, সাথে সাথে আমাদের মেইলে একটা 12 ডিজিটের ডিস্ট্রিবিউটর আইডি চলে যায় এবং আমাদের কাছে একটা টেম্পোরারি পাসওয়ার্ড চলে যায়, যেটার মাধ্যমে আমরা এফবিও আইডিতে লগ ইন করতে পারি। এবং আমরা যে কোনো প্রোডাক্টে 5% পারচেজ থেকে ছাড় পেয়ে থাকি। যে কোনো প্রোডাক্ট আমরা পারচেজ করতে গেলে
এমআরপি রেট থেকে, গায়ের রেট থেকে আমরা হচ্ছে 5% পারচেস ছাড়ে পারচেস করে থাকি। এখন এই পিসির সুবিধাটা কি হলো, যে আমি অফিসিয়াল প্রোডাক্ট কিনলাম, যত পয়েন্টের প্রোডাক্ট কিনলাম সেটার উপরে হচ্ছে আমি পয়েন্ট পেলাম, বাসায় বসে প্রোডাক্টটা আমি অর্ডার করতে পারলাম, হোম ডেলিভারি পেলাম, এই সকল ফ্যাসিলিটিস গুলো কিন্তু আমরা পেয়ে থাকি। এখন প্রশ্নটা হলো যে আমরা তো এখানে এসেছি সবাই অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে, ফর এভার বিজনেস ওনার, আমরা তো শুধু কাস্টমার হওয়ার জন্য আসিনি। কাস্টমার হওয়ার পাশাপাশি আমরা এখানে বিজনেস করতে এসেছি। সো এখন বিজনেস করার জন্য কোম্পানি আমাদেরকে শর্তটা কি দেয়, একটু সবাই বুঝবেন। কোম্পানি আমাদেরকে বলল যে তুমি যদি ফরএভারের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমাকে 2cc কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে কি, তোমার বিজনেসের লাইসেন্স, তুমি বিজনেস করার অ্যাক্সেস পাচ্ছ, যেটার বাংলাদেশে প্রাইস হচ্ছে 47,716 টাকা। এখন প্রশ্নটা হলো, শুধু কি ফরএভার করতেই 2cc করতে হয়, বা ফরএভার বিজনেস করতেই কি টাকা লাগে? তার আগে আমরা একটু সবাই একটু এই কনসেপ্টটা ক্লিয়ার হই যে অ্যাকচুয়ালি বিজনেস মানে কি। ধরেন আমি এরকম একটা দোকান নিলাম, এই রুমের মতো একটা খুব সুন্দর একটা ডেকোরেশন করলাম, সেখানে হচ্ছে আমি এসি লাগালাম, সোফা রাখলাম, সব রাখলাম, কিন্তু আমার দোকানে কোনো প্রোডাক্ট নাই, তাহলে কোনো কাস্টমার আসবে? আসবে না। তাহলে বিজনেস মানে কি? বিজনেস মানে হলো আমার কাছে একটা প্রোডাক্ট থাকতে হবে, অথবা আমার কাছে একটা সার্ভিস থাকতে হবে। আজকে দেখেন ব্যাংক কিভাবে বিজনেস করে, সে তার সার্ভিসের মাধ্যমে বিজনেস করতেছে। আজকে একটা ইউনিভার্সিটি বা একটা স্কুল কলেজ প্রতিষ্ঠান তারা কিভাবে বিজনেস করে, তাদের সার্ভিস মিন্স এডুকেশনের মাধ্যমে তারা বিজনেস করতেছে। আজকে দেখেন একজন গোল্ড স্মিথার সে কিভাবে বিজনেস করতেছে, সে তার জুয়েলারির মাধ্যমে বিজনেস করে। এভাবে করে পৃথিবীতে যত বড় ছোট কোম্পানি আছে, আপনি অ্যাপেল বলেন, স্যামসাং বলেন, বাটা, জারা, পুমা, নাইকি, অ্যাডিডাস, পিৎজা হাট, আপনার হচ্ছে এই যে বার্গার কিং থেকে শুরু করে যত কিছু আছে, এই সবাই বিজনেস করে কিভাবে, প্রোডাক্ট অথবা সার্ভিসের মাধ্যমে। তারা তাদের প্রফিট জেনারেট করে কই থেকে? সেলস, তাদের প্রোডাক্ট সেলস অথবা সার্ভিস সেলের মাধ্যমে। তাহলে ফরএভার কিন্তু কোনো ডিফারেন্ট কিছু না। আমরা এখানে সবাই কিন্তু কেউ জব করার জন্য আসেনি, আমরা কেন এসেছি? বিজনেস করার জন্য। তাহলে বিজনেস করতে হলে আমার কাছে কি লাগবে? আমার কাছে প্রোডাক্ট লাগবে। কোম্পানি আমাদেরকে বলতে পারতো যে তোমার যদি ফরএভারের সাথে বিজনেস করতে চাও, তাহলে তোমাকে একটা শোরুম নিতে হবে, তোমাকে 2জন কর্মচারী রাখতে হবে, তোমাকে 5 লাখ টাকার প্রোডাক্ট একবার স্টক করতে হবে। বাট কোম্পানি কিন্তু আমাদেরকে এটা বলেনি। কোম্পানি আমাদেরকে এটা বলল যে তোমার অফিস থেকে শুরু করে, ওয়্যার হাউস থেকে শুরু করে, প্রোডাক্ট স্টক থেকে শুরু করে, ডেলিভারি থেকে শুরু করে, 95% ওয়ার্ক ইজ ডান বাই ফরএভার। ফরএভার এটা কমপ্লিট করে রেখেছে, তোমাকে শুধু 5% কাজ করতে হবে। তুমি ছোট্ট একটা কম্বো প্যাকেজ পারচেস করার মাধ্যমে তুমি বিজনেস লাইসেন্স নিয়ে, এই যে তুমি বিজনেস করতেছো, তোমার কাছে তো একটা বিজনেসের টুলস লাগবে। মানুষের কাছে তো তোমাকে দেখাতে হবে যে আমি এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করি। এই প্রোডাক্টটা আগে তুমি নিজে ইউজ করবা, ইউজ করে তুমি হচ্ছে এই প্রোডাক্টটা মানুষের সাথে শেয়ার করবা, ডেমনস্ট্রেশন করবা, মানুষ ধরবে, দেখবে, ওই জায়গা থেকেই বেসিক্যালি তোমার কিন্তু প্রোডাক্ট অর্ডার হবে এবং তোমার বিজনেসটা গ্রো হবে। বাট আমরা এটাকে মনে করি যে ফরএভার বিজনেস করতেই মনে হয় শুধু 50,000 টাকা লাগে। ভাই 50,000 টাকায় আজকে আপনি নর্মালি একটা পানের দোকানও দিতে পারবেন না। এই শীতের সময় যারা ডিম বিক্রি করবে, ডিম, সিদ্ধ ডিম বিক্রি করে, মোটামুটি এই যে মিরপুর 1 নম্বরে দেখা যায় যে অনেক বড় ডিমের দোকান, গরম দুধ, গরম ডিম, সিদ্ধ ডিম বিক্রি করে, ওরকম একটা দোকানের পজিশন নিতে গেলেও আপনাকে কি 50,000, 1 লাখ টাকা এর চাইতেও বেশি লাগবে। বাট আপনি একটা আমেরিকান একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আপনার 14 জেনারেশনের লাইসেন্স নিয়ে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, সেখানে কি ভাই 47-48 হাজার টাকা অনেক বেশি একটা অ্যামাউন্ট? সো এখন প্রশ্ন হলো যে এই প্রোডাক্ট আমরা কি করব। ফার্স্ট অফ অল এই প্রোডাক্টটা আমরা ইউজ করে, এক্সপিরিয়েন্স নিয়ে, বেনিফিট নিয়ে আমরা আমাদের এই প্রোডাক্টের টাকা তুলব। আর এই যে 47,716 টাকা আমরা ওয়ান টাইম ইনভেস্ট করলাম, এইটা আমরা বিজনেস করে রিকভারি করব। আমাদের কনসেপ্ট ভুল। আমরা অনেকেই বিজনেসে জয়েন করে মনে করি যে এই প্রোডাক্ট সেল করে আগে আমাকে টাকা তুলে ফেলতে হবে, যার কারণে আমাদের কোনো ইনফরমেশন থাকে না, নলেজ থাকে না। আমরা ভুলভালভাবে মানুষের কাছে এই প্রোডাক্টগুলো নিয়ে ইনফরমেশন শেয়ার করতে যাই, তখন কিন্তু আর আমাদের সেল
হয় না। বাট আমি যখন নিজে ইউজ করব, প্রোডাক্ট ট্রেনিং করব, এই এক্সপিরিয়েন্স গুলাই যখন মানুষের সাথে শেয়ার করব, তখনই কিন্তু আমার এখান থেকে সেলস জেনারেট হবে। অ্যান্ড আমরা যখনই এই লাইসেন্সটা নিয়ে বিজনেস শুরু করলাম, সাথে সাথে আমার এই আইডিটা ইন্টারন্যাশনাল আইডি হয়ে গেল। এখন আমি সারা ওয়ার্ল্ডে আমার প্রোডাক্ট প্রমোট করতে পারবো যেখানেই আমার পরিচিতি আছে, এবং হচ্ছে সারা ওয়ার্ল্ডে আমি রিক্রুটও করতে পারবো, স্পন্সরও করতে পারবো। অ্যান্ড সাথে সাথে আমি এই কোম্পানির কত পার্সেন্ট হোলসেল রেটে চলে আসলাম? 30% হোলসেল রেটে চলে এসেছে। তার মানে আমরা এখানে যারা 2সিসি কমপ্লিট, এখানে তো সবাই 2সিসি কমপ্লিট করে এসেছে, আমরা প্রত্যেকে এখন কত পার্সেন্ট শেয়ারের মালিক? যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে, 30% শেয়ারের মালিক। মানে আমি কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট এখন যদি পারচেস করি আমার নিজের আইডি থেকে, তাহলে এটা আমি কত পার্সেন্ট ছাড়ে পারচেস করতে পারবো? 30% ছাড়ে আমি কিনতে পারবো। ফর এক্সাম্পল, একটা আমি যদি বলি যে আমাদের একটা টুথ জেলের দাম, ধরেন এটা কত টাকা ধরবো? এই 1895 টাকা আমি ধরলাম, মাইনাস ধরেন 30%। তাহলে এইটা আমাদের জন্য কেনা পড়বে এখন কত? 1326 টাকা। তার মানে কোনো ব্যক্তি যদি একটা টুথ জেল সেল করে, এখন দেখেন আমাদের কত টাকা প্রফিট হয়। আমাদের কিন্তু প্রায় 569 টাকা প্রফিট হয়। আমি এটাকে বাদ দিলাম, 69 টাকাও বাদ দিলাম। ধরেন একটা টুথজেল সেল দিলে আপনার 500 টাকা প্রফিট হয়। তাহলে এখানে আমাদের সাথে অনেক স্টুডেন্টরা আছেন। দেখেন আমাদের পরিচিত কি এমন কেউ আছে যে টুথজেল ব্যবহার করে না? সবাই ব্যবহার করে। তাহলে আজকে যদি আমি চ্যাট জিপিটি বলেন, ইউটিউব বলেন, আমাদের প্রোডাক্ট ট্রেনিং হয়, সকল জায়গা থেকে আমি যদি টুথজেলের খুব ভালো ইনফরমেশন নেই, যে একটা প্রোডাক্টের উপরে পারদর্শী হই, এভাবে করে আমি যদি মাসে মাত্র 10টা টুথজেলও সেল করতে পারি, তাতেও কিন্তু আমার মাসে ইনকাম 5,000 টাকা। 5,000 টাকা। আচ্ছা বলেন তো, একটা স্টুডেন্ট, আপনি মাসে যদি 5,000 টাকা ইনকাম করতে পারেন, 10টা মানুষ, আমাদের আত্মীয় স্বজন, ঘরে বাইরে আশেপাশে এমন কেউ আছে যে দাঁত ব্রাশ করে না? সবাই করে। শুধু আমরা কথা বলি না, আমাদেরকে ইনফরমেশনটা নিয়ে যেতে হবে যে ফরএভার ব্রাইট টুথজেলের উপকারিতা কি, এটা কেন দামি, এটা সে কেন ইউজ করবে, এই ব্যাপারটা আমি একবার বুঝাবো। তার যখন এই টুথজেলটা ভালো লাগবে, তখন আর তাকে আমার বোঝাতে হবে না। ওই টুথজেল যখনই শেষ হবে, সে কিন্তু তখন আমাকেই কল করবে। তার মানে আমি যদি টুথ জেলের শুধুমাত্র 10টা কাস্টমার রেডি করি, তাহলে এখান থেকে কিন্তু আমার মাসে 5,000 টাকা ইনকাম করা পসিবল। এরপরে এখন আমার এটা বিজনেস আইডি হয়ে গেল, এটা হলো আমার অনলাইন শপ। এই যে এফবিও আইডিটা, এটা আমার কি অনলাইন স্টোর। এটা দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই স্টোরে ঢুকে মানুষ কি করতে পারবে? প্রোডাক্ট পারচেস করতে পারবে আমার আইডিতে স্পন্সর হয়ে। এখন এইভাবে আপনি আনলিমিটেড পিসি করতে পারবেন। পিসি করতে কি লাগে? এনআইডি, মেইল, ফোন নাম্বার। আপনি প্রেফার্ড কাস্টমার করে ফেললেন। এখন আপনার স্পন্সরে যারা প্রেফার্ড কাস্টমার হলো, তারা কত পার্সেন্ট ছাড় পাচ্ছে? 5%। মানে আপনার দোকান থেকে তারা প্রোডাক্ট পারচেস করলো, তাহলে সে আপনাকে ছাড় আপনি তাকে 5% ছাড় দিয়ে দিলেন 30% থেকে। তাহলে একটা পিসির সাথে আপনার গ্যাপ কত পার্সেন্টের? 25%-এর। মনে করেন কোনো একজন প্রেফার্ড কাস্টমার পিসি আপনার স্পন্সরে সে একটা টুথজেল পারচেস করলো, তাহলে ওই যে সে টোটাল টাকা দিয়ে পারচেস করলো, ওই টাকার উপরে আপনার কাছে কমিশন চলে আসবে মাস শেষে 25%। ধরেন কেউ আপনার স্পন্সরে 1,000 টাকা পারচেস করলো, তাহলে আপনার কাছে 250 টাকা চলে আসবে। কেউ 10,000 টাকা পারচেস করলো, তাহলে আপনার কাছে 2,500 টাকা চলে আসবে। কেউ 1,00,000 টাকার কেনাকাটা করলো, তাহলে আপনার কাছে 25,000 টাকা চলে আসতেছে। কেন? সে আপনার স্পন্সরে, আপনার মার্কেটিং এর কারণে সে আপনার দোকান থেকে পারচেস করতেছে। এই জন্য কোম্পানি সারা জীবন আপনাকে এই ইনকামটা দিয়ে যাবে। অ্যান্ড পাশাপাশি এখানে শুধু আপনি কাস্টমারও না, দেখেন আপনি এখানে টিম করতে পারবেন। এই যে অনেকে বলে যে ভাই আমি এত প্রোডাক্ট সেল করব কিভাবে, বাট জানেন আমার গত মাসেও প্রায় 90 লাখ টাকার উপরে টোটাল টিমের সেলস ছিল। বাট আমি মনে হয় সব মিলিয়ে 50,000 টাকার প্রোডাক্টও সেল করিনি। তাহলে এইটা কিভাবে হলো? বিকজ আমরা এখানে টিম ভিত্তিক কাজ করে থাকি। এখানে আপনি একদল ব্যক্তিকে 2সিসি করিয়ে আপনার বিজনেস পার্টনার বানাতে পারেন, তাকে টোটাল বিজনেসটা ক্লিয়ার করে। এখন দেখেন যে আমরা কেন টিম করব।
কিভাবে এই সেলটা বাড়বে? আসেন একটু আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝি। ধরেন আমরা কি বলি যে আমাদের কোর কাজ হচ্ছে চারটা। নাম্বার ওয়ান হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, যে আমরা সবাই প্রোডাক্ট ইউজ করব। নাম্বার টু হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট ইউজ করব এবং এটার বেনিফিট আমরা মানুষের সাথে শেয়ার করব। অ্যান্ড নাম্বার থ্রি কি বলি আমরা? বিল্ড এ টিম। আপনি পাঁচজনের, অনেক বেশি লাগবে না, আপনি পাঁচজনের জাস্ট একটা ভালো টিম ক্রিয়েট করেন। সবাই একটু খাতা কলমে, মানে সবাই একটু ক্যালকুলেটর নেন, আপনাদের ফোনে একটু ক্যালকুলেটর বের করে ফেলেন। জাস্ট পাঁচটা টু সিসি আপনি, খুব ভালো মানের পাঁচটা টু সিসি আপনি রিক্রুট করলেন, ভালো মানের পাঁচটা টু সিসি। এখন দেখেন, এই পাঁচটা ব্যক্তিকে আপনাকে কি করতে হবে? টেক কেয়ার করতে হবে। ধরেন পাঁচটা ব্যক্তি যদি 10টা করে কাস্টমার ক্রিয়েট করে, তাহলে আপনার টোটাল টিমে কাস্টমার হবে কতজন? 50 জন। আমি আপনাদের জন্য একটু চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, তাহলে আমি আপনাদেরও বুঝতে সুবিধা হবে। একটা মিনিট একটু সময় দিবেন। আসেন আমি একটু চ্যাট বক্সটা ওপেন করে দিই। জি, আপনারা এখন মেসেজ করতে পারবেন। তো যেটা বলতেছিলাম আমি, যে দেখেন আপনি পাঁচটা টু সিসি করলেন, এখন সবাই মিলে, তারা বেশি না, 10জন কাস্টমার ক্রিয়েট করলো। আমরা কি বলি? যে তুমি টু সিসি করার পরে তুমি হচ্ছে কি 20 থেকে 30 জনের একটা রেগুলার কাস্টমার ক্রিয়েট করো। এখন আপনার পাঁচজনের একটা টিম আছে, এখন পাঁচজনের 20-30 জন লাগবে না। যদি 10টা করে কাস্টমার থাকে, তাহলে আপনার টোটাল টিমে কাস্টমার কতজন? সবাই একটু চ্যাট বক্সে লিখেন তো। তার মানে আপনি একা যদি সেল করতেন তাহলে 10টা হতো, বাট এই যে একটা টিম করলেন, এখন কয়টা টুজ্জেল সেল হচ্ছে ধরেন? 50টা। রাইট? ওকে, এবার একটু সবাই স্টপ হন, আপনাদের কাছে আরো কিছু কোশ্চেন করি। আপনারা একটু আজকে বুঝে বুঝে বিজনেসটা সামনের দিকে আগাবেন, যে আমরা কেন টিম করব, টিম ওয়ার্কের পাওয়ারটা কি। এটা মানুষ ঢুকানোর বিজনেস না, এটা কি, যে আমরা একসাথে সবাই সাকসেস হব, টিম ওয়ার্ক ভিত্তিক আমরা কাজ করব। তার মানে দেখেন আমি পাঁচজনের একটা টিম ক্রিয়েট করলাম, কাদেরকে নিয়ে? যারা লাইফে সাকসেস হতে চায়, লাইফে গ্রো করতে চায়, যারা টাইম ফ্রিডম এনজয় করতে চায়, যারা হচ্ছে আনলিমিটেড ইনকাম করতে চায়, এরকম পাঁচজন ব্যক্তিদেরকে নিয়ে আমি একটা টিম ক্রিয়েট করলাম। এখন দেখেন আমরা কি বলি? ওই পাঁচজনকেও আপনি বলেন যে তুমিও পাঁচজনের একটা টিম ক্রিয়েট করো। তাকে অনেক বেশি লাগবে না যে তুমি 500 মানুষ নিয়ে টিম করো, এখানে কারো 500 মানুষের টিম করা লাগবে না। ফরএভার বিজনেস হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। আপনি যেটা করবেন, আপনার টিমকে আপনি সেটা শিখাবেন। তাহলে আপনি পাঁচজনকে রিক্রুট করলেন, ওই পাঁচজনকেই আপনি শিখান যে তুমিও পাঁচজনের একটা টিম ক্রিয়েট করো। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার 5টা মানুষের সাথে পরিচিত নাই, যাকে 5জন মানুষ ট্রাস্ট করবে না? এরকম কেউ কি আছে বলেন? সবার একটা আলাদা নেটওয়ার্ক আছে, তাই না? তাহলে আপনার টিম মেম্বাররা পাঁচজন যদি 5জন করে রিক্রুট করে, তাহলে আপনার টোটাল টিমে টিম মেম্বার হয় কতজন একটু বলেন তো দেখি, কে পারেন? 5 × 5, আর আগের আপনার টিম মেম্বার আছে 5, তাহলে টোটাল কতজন টিম মেম্বার হলো? সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। 30 জন। দেখেন এইবার 30 জনের আপনার কিন্তু টিম মেম্বার হয়ে গেল। কতজনের টিম মেম্বার? 30 জন। আমরা কিভাবে, আল্লাহ, একা কিভাবে আমি 120 সিসি করব, আমি একা কিভাবে সুপারভাইজার হব, আমি একা কিভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হব, আমি একা কিভাবে চেয়ারম্যান বোনাস ধরবো? নো, আপনি একা করবেন না, এই সকল কাজগুলো হবে টিম ওয়ার্কের মাধ্যমে। আচ্ছা এইবার একটু বলেন তো, 30 জন যদি 10জন করে কাস্টমার ক্রিয়েট করে, এফবিও না, শুধু কাস্টমার ক্রিয়েট করবে, এবার আলাদাভাবে 30 জন 10জন করে কাস্টমার ক্রিয়েট করবে, তাতে আপনার টোটাল টিমে কাস্টমার আসবে এবার কতজন? 300 জন। এখন একটু দেখেন তো, 300 জন যদি একটা করে টুথজেল কিনে, জাস্ট একটু বুঝেন, 40, একটা টুথজেলের পয়েন্ট কত? 40 ইন্টু 300, তাহলে দেখেন 12 সিসি শুধু সেল হয়ে যায়। তার মানে কারো টিমে যদি 300 জনের কাস্টমার থাকে, তাহলে মাসে টুথজেল সেল করে সে কিন্তু 12 সিসি সেল করে ফেলতে পারে। চিন্তা করতে পারতেছেন এইটা পাওয়ারটা কত বড়? আচ্ছা এইবার একটু দেখেন, 30 জন
তাদের আপনি সবাইকে ডুপ্লিকেশন করলেন, তাদেরকে শিখালেন যে তোমরাও 5 জনের একটা টিম করো, তোমরা 5টা ব্যক্তিকে জাস্ট রিক্রুট করো, 5টা ব্যক্তিকে 2CC করো। এইবার 30 জন যদি 5 জন ব্যক্তিকে রিক্রুট করে, তাহলে 30 × 5 কত হয়? 150। আগের আছেন 30 জন এফবিও, তাহলে এবার টোটাল এফবিও হলো কতজন? 180 জন। জাস্ট একটু বুঝেন কেন ধৈর্য ধরতে হবে এখানে। প্রথম দিকে বিল্ড করতে যে কোনো কিছুই কঠিন, বাট আপনি একটু 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 করে এটাকে বিল্ড করেন, আফটার 5 ইয়ার্স আপনি ফরএভারের টাকা খেয়ে ভাই শেষ করতে পারবেন না। এটা এত দুর্দান্ত একটা প্ল্যান। দেখেন 180 জন যদি এবার 10 জন করে, বেশি না, 10টা করে কাস্টমার ক্রিয়েট করে, এবার আপনার টিমের মধ্যে কাস্টমার কতজন বলেন তো? 180 × 10। কই, আপনি কি 1800 মানুষের কাছে গেছেন? ভাই একটু আনসার করেন। এই 1800 কাস্টমারকে আপনি ক্রিয়েট করছেন একা? আপনি ক্রিয়েট করছেন? তাহলে এটা কারা ক্রিয়েট করছে? টিম মিলে ক্রিয়েট করেছে। তাহলে আমরা এখানে কাজ করব টিম ওয়ার্ক, বাট আমরা একা একা চিন্তা করে না, একদম শেষ, আমাকে দিয়ে বিজনেস হবে না, একটা দুইটা রিজেক্ট খেয়ে আমাকে হয়ে যায়। আরে ভাই, আমার ওই 5টা ব্যক্তি খুঁজে পেতে যদি 100 জনের কাছে আমাকে যেতে হয়, আমার 100 জনের সাথে যদি প্ল্যান শেয়ার করতে হয়, তাতেও কি আমার লস আছে বলেন? আমার তো লাগবে আমার মতো 5টা ব্যক্তি, যারা বিজনেসটা নিয়ে সিরিয়াস হবে, যারা বিজনেসটা বুঝবে, যারা ফরএভার নিয়ে বিগ ড্রিমার হবে। আমার তো এরকম 5টা ব্যক্তি লাগবে, আমার তো 50 জনের দরকার নাই, আমার তো 100 জনের দরকার নাই। আমার ইনিশিয়ালি লাগবে এই বিজনেসে সাকসেস হতে আমার মতো ডেডিকেটেড 5টা পিপল। তাহলে এবার দেখেন, যদি 180 জন ব্যক্তি 5 জনের একটা টিম ক্রিয়েট করে, তাহলে 180 × 5 কত হয় এবার দেখেন তো? 900। তার উপরে আগের আছে কত? 180। তাহলে এবার কত হইল? 1080 জন। ভাই, আমার এত বড় টিম এই 5 বছরে এখনো হয়নি। ছোটখাটো একটা টিম। লাস্ট মান্থেও আমার টোটাল অর্ডার ছিল 155টা, মানে 155 জন অ্যাক্টিভলি বিজনেস করছে। তাতেই যদি আমার 5 লাখ প্লাস বিল আসে, যেদিন 1080 জনের টিম হবে, বা 1080 জন 10টা করে হচ্ছে কাস্টমার ক্রিয়েট করবে, আপনি বুঝতে পারতেছেন কত কোটি টাকা বিল আসবে? আজকে কৃষ্ণা অরোরা, হোনামি তাকাজি, রফকিপ, নকুবেল সেলুকো, এই যে অনেক বড় বড় মানুষদের এক্সাম্পল দেই, তারা কিন্তু আপনার আমার মতো 1 মাস 2 মাস 3 মাস বিজনেস করেই হতাশ হয়ে যাবে। আজকে তারা এটা ক্যারিয়ার হিসেবে নিয়ে নিয়েছে, এটা সে করবে, তারপরে তার প্রজন্ম করবে, এভাবে করে তাদের 14 জেনারেশন এই বিজনেস করবে, এটা ওই বিজনেস। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন বিজনেসটা কি সহজ নাকি কঠিন বলেন? আমাকে একটা ভালো টিম ক্রিয়েট করতে হবে, এই টিমটাকে শেখাতে হবে, এই টিমটাকে অ্যাক্টিভ রাখতে হবে, এই টিমটাকে বিগ ড্রিমার হতে হবে। এরকম একটা টিম করার জন্য আমাকে যদি 6 মাস 1 বছর সেম এফোর্ট দিয়ে লেগে থেকে কাজ করতে হয়, সেটা কি আমার জন্য খুব কঠিন কাজ হবে বলেন? বাট আমরা এটাকে কেন জানি কঠিন করে ফেলি। 1 মাস একটা 2CC না হলে আমরা মনে করি আমাদের জানি কি হয়ে গিয়েছে। আরে ভাই, এই বিজনেসে মেহেদী হাসান আরিফ ভাইয়ের ম্যানেজার হতে লাগছে 17 মাস। আমাদের ম্যানেজার অনুপ্রয়ের একটা 2CC হতে সময় লাগছে 11 মাস। অনুপ্রয় ছেড়ে দিতে পারতো না বলেন? আমাদের আশিক ভাই আজকে 3 বছর বিজনেস করে সে মাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে। আচ্ছা, এই ব্যক্তিও কি ফরএভার থেকে 6 ফিগার ইনকাম করবে না বলেন? এই যে আর 1-2 মাসের মধ্যে ম্যানেজার হয়ে যাবে। কত ব্যক্তি আমাদের সাথে ম্যানেজার অলরেডি হয়ে গিয়েছে। সো আমরা কি এটাকে কঠিন করব নাকি সহজ করব বলেন? সহজ ভাবে চিন্তা করতে হবে। এখানে আমার কাউকে ঠকানোরও কিছু নাই, কারোর সাথে ভাই জোর জবরদস্তি করারও কিছু নাই। যার বিজনেস মাইন্ডসেট আছে, আমার ওই ধরনের 5টা ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। ব্যাস, এতটুকুই। আমার একটা ভালো টিম লাগবে, এই টিমের জন্য আমাকে ধৈর্য ধরতে হবে। এখন এই টিম করার জন্য আমাকে কেউ কটু কথা শোনাইতে পারে, আমাকে কেউ দুইটা গালি দিতে পারে, আমাকে কেউ উল্টাপাল্টা কথা বলতে পারে। ইটস সিম্পল। মানুষ জানে না, যে জানে আর যে জানে না, তারা 2জন কি কখনো এক হবে? হবে না। সো আমার তো যে জানে না তার কথায় তো কান দেওয়ার কিছু নাই। আজকে প্রোগ্রেসিভ ক্লাবের একদল সাকসেসফুল মেন্টররা আপনাকে বলতেছে তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, এই বিজনেসটা সহজ, একদল ব্যক্তি করতেছে, তুমিও পারবা, তুমি শুধু হাল ছাইরো না। বাট আমরা কি করি? হাল ছেড়ে দিই। ভাই, এই বিজনেসে ব্যর্থ একমাত্র সে সকল ব্যক্তিরাই হয় যারা হাল ছেড়ে দেয়।
সাকসেস তারাই হয় যারা একদম ওই যে কাকড়ায় যেভাবে খামচে ধরে না, মানে গোশত নিয়ে আসবে, ওই রকম যে আমি সফলতা নিয়ে আসব, এই ধরনের মেন্টালিটি যাদের, তারা কিন্তু এই জায়গাতে সাকসেস হয়ে যায়। তো চলেন আমরা পরবর্তী স্টেপটা দেখি। তার মানে এখানে দেখেন, এই যে আমরা 2cc করলাম, কেন করব, কেন করাবো? বিকজ ওই যে আমার একটা বড় টিম হবে, একদল স্বপ্নবাজ মানুষ নিয়ে আমি একটা টিম করব, যারা লাইফ অন্যের অধীনে কাজ করতে চায় না, যারা সাকসেস হতে চায়, যারা টাইম ফ্রিডম এনজয় করতে চায়। তো এখন কি হলো, আমার একটা টিম ক্রিয়েট হয়ে গেল, রাইট? সো এই টিম নিয়ে এখন কি হবে দেখেন, আমরা জানি যে এখন মাত্র 10cc-তে আমরা সুপারভাইজার হতে পারি, তাই না? দেখেন, এই যে সুপারভাইজার হবেন 1 মাসে 10cc, আচ্ছা এটা কি আপনাকে একা করতে হবে নাকি আপনার টোটাল টিম নিয়ে করতে হবে বলেন তো? দেখি তো কারা কারা জানেন। কেউ যদি 1 মাসে 5টা 2cc করে, তাহলে সেটা কি হয়ে গেল, আপনার সুপারভাইজার লেভেল ডান। আবার কেউ ধরেন কি করলো, তার একজনের একটা টিম আছে, ওই 2জন মিলে 10cc হয়ে গেল, বা 3জনের একটা টিম আছে, 3জন মিলে 10cc হয়ে গেল, তাতেও কি হবে, সুপারভাইজার। তাহলে এটা কি খুব কঠিন কাজ বলেন? আমি 5টা ব্যক্তিকে 1 মাসে রিক্রুট করব, অথবা আমার যে ছোটখাটো টিম হচ্ছে তাদেরকে শিখিয়ে শিখিয়ে 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, সবাই মিলে আমরা 10cc-র বিজনেস করব। তো এটা কি খুব কঠিন কাজ বলেন? একদম সিম্পল কাজ। অ্যান্ড যখনই আপনি সুপারভাইজার হলেন, তখনই সাথে সাথে আপনি কোম্পানির একজন স্বীকৃত লিডার হয়ে গেলেন। আপনি এখান থেকে লিডারশিপ ইনকাম করা শুরু করবেন। আপনি যখন এএস ছিলেন, তখন আপনার হোলসেল রেট ছিল 30%, এবং আপনি যাদেরকে রিক্রুট করতেন বা প্রোডাক্টের জন্য স্পন্সর পিসি করতেন, তাদের পারচেস থেকে আপনি কত পার্সেন্ট পেতেন? 25%। তাহলে আপনি যখন সুপারভাইজার হলেন, সাথে সাথে আপনার এখানে শেয়ার হয়ে যাবে কত পার্সেন্ট? 38%। তার মানে আপনার এখন যে কোনো একটা প্রোডাক্ট আপনি এমআরপি থেকে যখন সুপারভাইজার হয়ে যাবেন, তখন কত পার্সেন্ট ছাড়ে পারচেস করবেন? 38% ছাড়ে। এবং দেখেন, এই যে সুপারভাইজারটা যখনই হলেন, তখন আপনার ইনকাম বেড়ে গেল না কমে গেল বলেন? আপনি যখন সুপারভাইজার হলেন, এখন কি একদল ব্যক্তিকে পিসি করাবেন না? এই পিসি তারা অলওয়েজ 5% পায়। তাহলে একটা পিসির সাথে আপনার এখন গ্যাপ কত পার্সেন্টের? 33%-এর। মানে কোনো সুপারভাইজার, সে যদি একটা 2cc রিক্রুট করে, তাহলে সে কিন্তু প্রায় 14,000 টাকার কাছাকাছি বিল পেয়ে থাকে একটা রিক্রুটমেন্টে। তার মানে কোনো সুপারভাইজার সারা মাসে যদি 2টা রিক্রুটও করায়, তাতেও কিন্তু তার 30,000 টাকার কাছাকাছি ইনকাম চলে আসে। এরপরে দেখেন, এখন আপনি সুপারভাইজার হয়েছেন, আপনার টিমে তো একদল ব্যক্তি টিম আছে, রাইট? তারা তো এখন বিজনেস করতেছে নাকি? এখন আপনি যখন এএস ছিলেন, এএস থাকা অবস্থায় আপনি কোনো এএস এর কাছ থেকে কিন্তু কোনো ইনকাম পাননি। কেন? ডেজিগনেশন সমান ছিল, এএসও 30% পেত, আপনিও 30% পেতেন। বাট এখন আপনার টিমের সাথে একটা গ্যাপ তৈরি হয়েছে, আপনি এখন ওই টিমের লিডার, আপনি এখন ওই টিমের সুপারভাইজার। এখন আপনি সুপারভাইজার, আপনার টিমে যারা আছে তারা এএস, তারা 30% পায়, আপনি 38% পান। তাহলে আপনার টিমের সাথে এখন গ্যাপ কত পার্সেন্টের? যদি সবাই চ্যাট বক্সে লিখেন তো। একজন সুপারভাইজারের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের সাথে গ্যাপ কত পার্সেন্টের? 8%-এর, ইয়েস। কত পার্সেন্টের গ্যাপ? 8%-এর গ্যাপ। দ্যাট মিনস এই যে এখন আপনার একটা টিম হলো, আপনি যদি অ্যাক্টিভ বিজনেস করেন, তাহলে এই টোটাল টিমে যা সেল হবে, ওই সেলের উপরে আপনি 8% লিডারশিপ বোনাস পাবেন। কেন? দেখেন, এটা লজিক্যালি বুঝেন। ধরেন আমি এখন সুপারভাইজার হয়ে গেলাম, এখন আমার মধ্যে একটু ভাবসাব চলে আসলো, হ্যাঁ আমি তো সুপারভাইজার, আমার এখন আর নিচের টিম দরকার নাই। এটা বললে বিজনেস হবে কারো বলেন? কোম্পানি এই জন্য বলে দিয়েছে যে কোনো সুপারভাইজার
তুমি যদি তোমার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদেরকে সুপারভাইজার বানাও, তাদের যদি সেল বাড়ে, এই যে তুমি তাদেরকে নিয়ে কাজ করবা, এটার জন্য তোমাকে হচ্ছে 8% লিডারশিপ বোনাস আমি দিব। এটা কত বড়! ধরেন আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার টিমে বেশি না 5 লাখ টাকা সেল হলো, তাহলে 5 লাখ টাকার 8% কত টাকা? দেখি কে কে পারেন, একটু চ্যাট বক্সে লেখেন তো। 5 লাখ টাকার 8% কত টাকা হবে? 40,000 টাকা। তার মানে একজন সুপারভাইজার, এই যে আমাদের সাথে অনেক সুপারভাইজাররা মান্থলি 40-50 হাজার টাকা ইনকাম করে কিভাবে? ওই যে তাদের পার্সোনাল সেল, রিক্রুটমেন্ট, তাদের হচ্ছে টিম বোনাস, এই সব কিছু মিলে 40-50 হাজার টাকা কিন্তু তাদের ইনকাম চলে আসে। তাহলে আপনি ভাই এমন কোনো একটা অপরচুনিটিস দেখাতে পারবেন যে আপনি কোনো একটা চাকরি নিলেন, চাকরি নেওয়ার সাথে সাথে আপনি কি করলেন? আপনি কোনো একটা চাকরি নিলেন, চাকরি নেওয়ার পরবর্তী 2 মাসে ধরেন আপনি 20,000 টাকা স্যালারিতে গেলেন, অনেক ভালো কাজ করছেন, আপনার স্যালারি 50,000 টাকায় যাবে, এমন কোনো অপরচুনিটিস আছে? বলেন। বাট কেউ যদি মনোযোগ সহকারে কাজ করে, তাহলে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে সুপারভাইজারে আসতে মাত্র 1 মাস সময় লাগে। আর কেউ চাইলেই এস লেভেল থেকে, মানে 20-25 হাজার টাকা ইনকাম থেকে 50,000 টাকা ইনকামে আসতে হাইয়েস্ট 1-2 মাস সময় লাগে। শুধু একটু মনোযোগ দিয়ে বিজনেসটা করতে হবে, বুঝতে হবে। বাট আমরা ওই মনোযোগটুকুই আমরা দেই না, আমরা ওই সময়টুকুই দেই না। আমরা কি অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকি, ফরএভার নিয়ে আমাদের সময় থাকে না। তাহলে আমরা তো পারবো এই ডিসেম্বরের মধ্যে কারা কারা সুপারভাইজার হচ্ছেন, যে একদম কঠিন ভাবে যে আমাকে 10 সিসির বিজনেস, এটা আমাকে করতেই হবে, আমি করবই যে করেই হোক, আমি 10 সিসির বিজনেস করে আমি নভেম্বর ডিসেম্বর এর মধ্যে আমি আমার সুপারভাইজার লেভেল 100% ডান করব, অ্যান্ড 2026 সালে আমি আমার ম্যানেজার লেভেল নিয়ে শুধু কাজ করব। অ্যান্ড যারা ম্যানেজার হতে চান ভাই দেখেন, বিজনেস কিন্তু এতটুকু যারা ভালো বুঝতে পারে তারাই কিন্তু ম্যানেজার। আপনারা কি সবাই ম্যানেজার হতে চান? ম্যানেজার হতে চান আপনারা? ম্যানেজার হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে সুপারভাইজার লেভেল কমপ্লিট করা। সুপারভাইজার হচ্ছে এমন একটা ডেজিগনেশন যেটা অ্যাচিভ করলেন, তো আপনার ম্যানেজার লেভেলের 60% কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা সবাই সুপারভাইজার হতে পারবো তো ইনশাল্লাহ? যে যত যাই হোক, যত নেগেটিভিটি থাকুক আশেপাশে, যে যা বলুক, আমার গোল একটাই, যে আমি নভেম্বর, সর্বোচ্চ গেলে ডিসেম্বর, আমি এর মধ্যে সবার আগে আমি আমার সুপারভাইজার লেভেলটা ডান করে ফেলবো। এন্ড দেখেন পরবর্তী ধাপ আরো সহজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাকি? আসেন আমরা একটু পরবর্তী ধাপে যাই। দেখেন সুপারভাইজার হওয়ার পরে পাশাপাশি 2 মাসে কোম্পানি বলতেছে তুমি যদি তোমার টোটাল টিম নিয়ে, একা একা না, টোটাল টিম নিয়ে তুমি যদি মাত্র 2 মাসে 60 সিসির বিজনেস করে ফেলো, তাহলে তুমি কোম্পানির একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এটার জন্য কি লাগবে ভাই? একটা টিম লাগবে, একটা দল লাগবে। কত সিসির বিজনেস? 60 সিসির। আচ্ছা একটু সিম্পলি বোঝেন, আপনি এখানে সুপারভাইজার হলেন, আপনি সুপারভাইজার। এখন দেখেন, এখন আপনার টিমে তো একদল ব্যক্তি এস আছে না? আপনি সুপারভাইজার হয়েছেন, তার মানে মিনিমাম আপনার টিমে 8-10 জন ব্যক্তি তো আছে যারা 2 সিসি করছে, সেজন্যই তো আপনি এখন সুপারভাইজার হয়েছেন, তাই না? এখন আপনি সুপারভাইজার হয়ে ওই 8-10 জন ব্যক্তিকে ওখান থেকে আপনি বেছে বেছে টার্গেট নেন যে তোমাদেরকে আমি আগামী 2 মাসে সুপারভাইজার বানাবো। এই যে আমরা একটা কথা বলি যে আপনি যেটা পেতে চান সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার টিম মেম্বার যেটা পেতে চায় আপনি সেটা পাইয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন, সেটা পাইয়ে দেওয়ার জন্য আপনি কাজ করেন, আপনারটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। দেখেন 10 জন থেকে কোনো 6 জন ব্যক্তি যদি ডিসিশন নেয়, ধরেন আপনি এখন একজন সুপারভাইজার, আপনার একটা 10 জনের টিম আছে, আপনি সেখান থেকে 6টা ব্যক্তি সিলেক্ট করলেন, তাদেরকে নিয়ে আলাদা মিটিং করলেন, ট্রেনিং করলেন আপনার আপলাইন ম্যানেজারকে নিয়ে, যে তোমাদেরকে আগামী ডিসেম্বরের মধ্যে সুপারভাইজার হতেই হবে, এটার জন্য যা যা করতে হয় আমরা সেটা করার জন্য প্রস্তুত আছি। আচ্ছা ওই 6টা ব্যক্তি যদি পাশাপাশি 2 মাসে 10 সিসির বিজনেস করে,
সুপারভাইজার হয়, তাহলে আপনার কত সিসির বিজনেস হবে বলেন তো? 10 জন, 6টা ব্যক্তি যদি 10 সিসি করে বিজনেস করে নভেম্বর এন্ড ডিসেম্বরে, তাহলে আপনি একজন সুপারভাইজার, আপনার কত সিসির বিজনেস হবে? 60 সিসি। আপনাকে টাকা দিয়ে কিনতে হয়েছে বলেন, নাকি টোটাল টিম মিলে হয়ে গেল? আচ্ছা, এইবার যারা সুপারভাইজার হয়েছেন, আচ্ছা কেউ একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে, সেই জন্য কি আপনার লস হয়েছে? অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যারা আছেন, কেউ যদি চিন্তা করেন এখন, না আমি সুপারভাইজার হব না, আমার আপলাইন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে, তাহলে এই হিংসা যদি আমাদের মনের মধ্যে থাকে কারো ভুলেও, তাহলে আমরা কি বড় কিছু করতে পারবো ফরএভার থেকে? পসিবল কখনো? নো। আপনি তাহলে কিছুই হতে পারবেন না। আর আপনি আপলাইন কি হবে এটা নিয়ে আপনার টেনশন করার কিচ্ছু নাই। আপনি আপনারটা নিয়ে চিন্তা করবেন যে আমার সৌভাগ্য যে আমার আপলাইন আমাকে সিলেক্ট করেছে, যে ডিসেম্বরের মধ্যে আমাকে সুপারভাইজার বানাবে। এখন সে ভাই 10 লাখ টাকা ইনকাম করে ফেলুক, এটা আমার দেখার বিষয় না। ঠিক আছে, আপলাইন 10 লাখ ইনকাম করুক, বাট সে যদি আপনাকে 1 লাখ ইনকাম করিয়ে দিয়ে 10 লাখ ইনকাম করতে পারে, আপনার কি কোনো লস আছে বলেন? লস নেই। এখানে আমরা উইন উইন বিজনেস করি। আপনিও জিতবেন, আমিও জিতবো। আপনিও জিতবেন, আমিও জিতবো। আমিও জিতবো, আপনিও জিতবেন। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে হবে। তার মানে দেখেন, হিসাবটা ওই জায়গাতে, আপনি সুপারভাইজার হলেন, এবার একটা দল নিয়ে কাজ করলেন, আপনি কিন্তু অটোমেটিক্যালি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেলেন। অ্যান্ড যখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলেন, সাথে সাথে আপনার এই কোম্পানির শেয়ার হয়ে গেল কত পার্সেন্ট? 43%। অ্যান্ড দেখেন, এখানে যখন আপনি আসলেন, তখন একটা সিঙ্গেল প্রোডাক্ট এখন প্রায় অর্ধেক দামে আপনি কিনতেছেন। 43% ছাড়। মানে 1,000 টাকার একটা প্রোডাক্ট 500 টাকার একটু বেশি আপনার লাগতেছে কিনতে। তার মানে বুঝতে পারতেছেন যেটা কত বড় বেনিফিট আপনার প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে। এবং দেখেন, আপনার টিমে এখন একদল ব্যক্তি, আমরা দেখি যে পিসি, ধরেন আপনি একটা রিক্রুট করলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, একজন পিসি, সে 5% ছাড়ে কম্বো প্যাক কিনলো, তাহলে আপনার কাছে কত পার্সেন্ট কমিশন চলে আসলো? 38%। এবার আপনার টিমে দেখেন একদল ব্যক্তি এএস আছে, তারা কত পার্সেন্ট পায়? 30%-এর গ্যাপ। তাহলে আপনার সাথে টোটাল গ্যাপ কত? 13%-এর। ওই আপনার টোটাল টিমে, এএস টিমে ধরেন তারা 5 লাখ টাকা সেল করলো, তাহলে আপনার কাছে কত টাকা কমিশন আসলো লিডারশিপ বোনাস? 5 তেরো 65,000 টাকা। যদি 1 লাখ টাকাও সেল হয় ওই টিমে, তাহলে আপনার কাছে কিন্তু 13,000 টাকা বিল আসবে। এবং আপনি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার টিমেও কিন্তু এখন সুপারভাইজার আছে। আপনি 43% পান, সুপারভাইজার কমিশন পায় 38%, তাহলে আপনার গ্যাপ কত পার্সেন্টের? 5%-এর। ভাই, ধরেন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনার বিজনেস একটু খারাপ যাচ্ছে, বাট একজন সুপারভাইজার সে কি একা, নাকি তার একটা দল আছে? একজন সুপারভাইজার সে কি একা, নাকি তার একটা দল আছে বলেন? দল আছে। তার মানে একজন সুপারভাইজারের ব্যক্তিগত বিজনেস যদি খারাপও হয়, তারপরও ওই টিম থেকে ন্যূনতম 5 লাখ টাকার সেল থাকে। তাহলে ভাই, 5 লাখ টাকার 5% কত টাকা? ধরেন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার টিমে একটা সুপারভাইজার আছে, তার টোটাল টিমে 5 লাখ টাকা সেল হলো, তাহলে 5 লাখ টাকার 5% কত টাকা? 5 × 5 = 25,000। আচ্ছা এবার বলেন তো, আপনার টিমে যদি দুইটা সুপারভাইজার থাকে তাহলে আপনার ইনকাম কত টাকা? যদি তিনটা সুপারভাইজার থাকে তাহলে আপনার ইনকাম কত টাকা? যদি চারটা সুপারভাইজার থাকে তাহলে আপনার ইনকাম কত টাকা? আপনার টিমে যদি আনলিমিটেড সুপারভাইজার থাকে তাহলে আপনার ইনকাম কত টাকা বলেন? বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে 5টা ব্যক্তিকে আপনি সুপারভাইজার বানাবেন, এই চ্যালেঞ্জটুকু আপনি নিতে পারবেন না? যে আমি মাত্র 10 সিসির বিজনেস করাবো 5টা ব্যক্তিকে। খুব কঠিন কাজ ফরএভার থেকে 1 লাখ টাকা ইনকাম করা। জাস্ট লিডারশিপ ইনকাম আমি আপনাদেরকে 1 লাখ টাকা দেখালাম। লিডারশিপ ইনকাম কঠিন বলেন? মার্কেটিং প্ল্যানটা এটা আমাদের একদম মাথার মধ্যে নিয়ে নিতে হবে, যে আমাকে হাল ছাড়া যাবে না, আমার তো লাগবে অনলি 5টা পিপল। ফরএভার বিজনেস বোঝার মতো 5টা পিপল হলে এনাফ। আমি মাত্র 3টা টিম থেকে, 3টা লাইন থেকে
পাশাপাশি 2 মাসে 135 সিসির বিজনেস করে বাংলাদেশে রেকর্ড বিজনেস করে ম্যানেজার হয়েছে। 135 সিসির বিজনেস করেছে পাশাপাশি 2 মাসে, যেখানে 120 সিসির বিজনেস লাগে। তাহলে আমার তো লাগবে ভাই 5টা পিপল। এই 5টা পিপল খুঁজে বের করার জন্য আমাকে যদি 500 পিপলের কাছেও যেতে হয়, আমি তো সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। বিকজ আমার ওই 5টা পিপল যখন দাঁড়ায় যাবে, আমার তো মাসিক ইনকাম 50 লাখ টাকা ক্রস করবে। তাহলে ফরএভার ক্যারিয়ারটা আগে বুঝতে হবে। তাহলে আপনাকে কে কি বললো, এইটা ওইটা, এই কোম্পানি সেটা, এটা ভেঙে যাবে, এটা 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 করবে, এগুলো কোনো কিছু তখন আর আপনার মাথায় ঢুকবে না। আপনাকে আগে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে যে আমি কাদেরকে নিয়ে বিজনেস করবো, কেন আমার এখানে মানুষ লাগবে, কেন রিক্রুট লাগবে। আমার যদি একটু সময় লাগে তাহলে আমি কেন ধৈর্য ধরবো। তো সাকসেস এক একজনের এক এক রকম হবে, কারো 3 মাসে, কারো 6 মাসে, কারো 1 বছরে, কারো 2 বছরে, কারো 3 বছরে লেগে থাকলে প্রত্যেকের হবে। বিকজ ফরএভারের সাকসেসের কোনো লিমিটেশন নাই যে 5 জন হতে পারবে, 10 জন হতে পারবে। সো মাই ডিয়ার অডিয়েন্স, চলেন, আমরা তো সবাই ম্যানেজার হতে চাই। ম্যানেজার হতে চাই আমরা। পাশাপাশি 2 মাসে 120 সিসি, অথবা 4 মাসে আমাদের 150 সিসির বিজনেস লাগবে। মাই ডিয়ার অডিয়েন্স, একদম সিম্পল। 120, 150, এগুলো কোনো কিছু মাথায় নিতে হবে না। জাস্ট আপনি বুঝেন যে আমাকে সুপারভাইজার হতে হবে, আমার 5 জনের ভালো একটা টিম লাগবে, আমার টিমমেটসদেরকে আমি শিখাবো, তারাও ভালো একটা টিম করবে। আপনি শুধু এতটুকু বুঝেন, আপনি কখন ম্যানেজার হয়ে যাবেন আপনি টেরও পাবেন। দেখেন, টোটাল টিম মিলে পাশাপাশি 2 মাসে 120 সিসি। আপনি যদি 2টা ব্যক্তিকে 2 মাসে সুপারভাইজার বানান, টার্গেট নেন যে আমি 2জন ব্যক্তিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাবো পাশাপাশি 2 মাসে। ধরুন এখন একজন ব্যক্তি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, তাহলে তার কাজ কি? আপনার টিমে যত সুপারভাইজার আছে, ওই সুপারভাইজারদের মধ্য থেকে 2টা ব্যক্তিকে সিলেক্ট করেন যে আগামী 2 মাসে তাকে আমি সুপারভাইজার বানাবো, সরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাবো। তাহলে ওই 2টা ব্যক্তি যদি, একজন ব্যক্তি যদি মাসে 30 সিসি, পরের মাসে 30 সিসি, 60, তাহলে 2জন যদি এভাবে করে 60 60 সিসির বিজনেস করে, তাহলে কত সিসি হয়? 120 সিসি। সিম্পল। আমাকে তো সিসি নিয়ে ভাবার দরকার নাই, আমাকে ম্যান তৈরি করা নিয়ে ভাবতে হবে। এই যে ট্রেনিং প্রোগ্রাম গুলাতে আপনার টিমের 100% সবাই উপস্থিত আছে কিনা? কিছুক্ষণ আগেও 500 পিপল দেখলাম, এখন 460 জন। তো আমাদের তো এত ম্যানেজারের আসলে দরকারও নাই, তাই না? এই 460 জনের যদি অর্ধেকও হয়, 3 ভাগের 1 ভাগও যদি হয়, সেই ইনকামই তো শেষ করা যাবে না। সবাই কি সাকসেস হবে? এইভাবেই মাঝপথে ছেড়ে দিবে। আজকে মার্কেটিং প্ল্যানের মতো ক্লাস আজকে কিন্তু অনেকেই নেই। তো আপনার টিম এইসব প্রোগ্রামে উপস্থিত আছে কিনা, এইটা আগে আপনাকে এনশিওর করতে হবে। আপনার টিম ভাবে শিখতেছে কিনা, সেইটা আপনাকে খোঁজ নিতে হবে। আপনি এখানে একা একা কিছু করতে পারবেন না, আপনাকে নিজে শিখতে হবে, আপনার টিমকে এখানে শেখাতে হবে। অ্যান্ড যখনই আপনি ম্যানেজার হলেন, তখন আপনি সরাসরি এই কোম্পানির 48%-এর মালিক হয়ে যাবেন। মানে একটা প্রোডাক্ট আপনি 520 টাকা দিয়ে কিনবেন, 480 টাকা আপনার ছাড়, 1000 টাকার পরে। তার মানে আরজি প্লাস দেখেন 13,000 টাকা, অর্ধেক দাম, 6,000 সামথিং টাকা আপনি আরজি প্লাস পেয়ে যাচ্ছেন। তার মানে আপনারা কি লসে আছেন না লাভে আছেন বলেন? তাহলে দ্রুত কি হতে হবে? ম্যানেজার হতে হবে। কিভাবে? একটা টিম নিয়ে। তাহলে আমাদের ফোকাস কোথায় থাকবে? একটা ভালো টিম ক্রিয়েট করা। আবারও বলি, ফোকাস কোথায় থাকবে? ভালো টিম ক্রিয়েট করা। 120 সিসি না, 150 সিসি না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এইগুলা না। আমাদের টার্গেট হবে যে আমি একটা ভালো টিম ক্রিয়েট করব। সো মাই ডিয়ার অডিয়েন্স, দেখেন, যখনই আপনি ম্যানেজার হয়ে যাচ্ছেন, এখন আপনি দেখেন আপনার টিমে কিন্তু পিসি আছে, এস আছে, সুপারভাইজার আছে, এবং আপনার টিমে কিন্তু এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও আছে। সো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সে 43% শেয়ার পায়। তাহলে আপনার সাথে তার গ্যাপ কত পার্সেন্ট? 5%। মানে আপনি ম্যানেজার, এবং আপনার টিমে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তার সাথে আপনার গ্যাপ কত পার্সেন্ট? টোটাল সেলের উপরে 5%। আপনি ম্যানেজার, আপনার টিমে এখন সুপারভাইজার আছে, তার সাথে এখন গ্যাপ কত পার্সেন্ট? 10%। আপনি ম্যানেজার, আপনার টিমে এখন এস আছে, এস 30% পায়, আপনি 48% পান, তাহলে গ্যাপ কত পার্সেন্ট? 18%। আপনি ম্যানেজার, এখন আপনার টিমে পিসি আছে, আপনি পার্সোনাল রিক্রুট করতেছেন, সেখান থেকে আপনার গ্যাপ কত পার্সেন্ট? সরাসরি একটা জয়নিং এ
43%। মানে একটা ম্যানেজার যদি 2 সিসি করায়, তাহলে সে একটা রিক্রুটমেন্ট থেকে প্রায় 18-19 হাজার টাকা বিল পেয়ে যায়। মানে কোনো ম্যানেজার যদি এক মাসে শুধু 5টা 2সিসিও করাতে পারে, তাহলে তার এক মাসে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি বিল চলে আসে শুধুমাত্র রিক্রুটমেন্ট থেকে। জাস্ট একটু কল্পনা করেন, এটা আপনারা পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এই যে ম্যানেজার থেকে কার কতটুকু ডেজিগনেশন আছে, কতটুকু গ্যাপ আছে। এবং দেখেন, আপনি ম্যানেজার, আপনার টোটাল টিমে, এস টিমে ধরেন যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ধরেন আমি এখন ম্যানেজার, আজকে আমার একটা রিক্রুট হলো, তাহলে এটা কি? আমার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এই টোটাল টিমে যা সেল হবে, এই সেলের উপরে আমার কাছে কত পার্সেন্ট কমিশন আসবে? 18%। অ্যান্ড 18% মানে কি? 5 লাখ টাকার 18% মানে কি বলতে পারেন? 90 হাজার টাকা মেবি, এরকমেরই হবে। ধরেন আমার টিমে যারা এখন সুপারভাইজার আছে, তাদের সাথে আমার গ্যাপ হচ্ছে 10%। ধরেন তারা 5 লাখ টাকার সেল করলো, তাহলে ওখান থেকে আমার কাছে কত টাকা বিল আসবে? 50 হাজার টাকা। কেন টিম করবেন কষ্ট করে ভাই? এই টিম আপনাকে প্যাসিভ ইনকাম দিবে, এই টিম আপনাকে রয়্যালিটি ইনকাম দিবে। তো মাই ডিয়ার অডিয়েন্স, আমরা কি ম্যানেজার পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি ধৈর্য ধরতে পারবো? আমরা কি ধৈর্য ধরে কাজ করতে পারবো? বলেন। সো আজকে আমরা শুধু ম্যানেজার পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট হচ্ছে আমরা পরবর্তী স্টেপগুলো নিয়ে, এরপরে জেনারেশন বোনাস কে, লিডারশিপ বোনাস কে, চেয়ারম্যান বোনাস কে, ইগল ম্যানেজার কে, কার বোনাস কে, এগুলো নিয়ে হচ্ছে আপনাদের সাথে সেকেন্ড পার্টে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। লাস্ট একটা কোশ্চেন আপনাদের সাথে করতে চাই, যারা আজকে শেষ পর্যন্ত ক্লাসে ছিলেন, আজকের ক্লাসটা কি আপনাদের কাজে লেগেছে? আমরা টার্গেট সেট করে, আমরা বুঝে বুঝে সামনের দিকে আগাতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামী কালকে রাত থেকে কিন্তু আমাদের প্রথম ক্লাস শুরু হবে, 6 তারিখ না, আমরা 6 তারিখ বলেছিলাম, কিন্তু আমাদের ক্লাস শুরু হবে কত তারিখ থেকে? 5 তারিখ থেকে, মানে আগামী কালকে রাতের 9টা 30 মিনিট থেকে। সো সবাই সেইভাবে প্রিপারেশন নিন আগামী কালকের প্রোগ্রামটার জন্য। সবাই ভালোভাবে রেজিস্ট্রেশন গুলো কমপ্লিট করান। কালকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো সবার 2025 সাল সাফল্যমণ্ডিত হোক। যে যেই টার্গেটে কাজ করতেছেন, সবার টার্গেট ফিল আপ হোক ইনশাল্লাহ। 2026 সাল আমরা সবাই একসাথে আমাদের অর্থনৈতিক মুক্তির বছর করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।